আমরা হয়তো গানটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড টিউনিং এ এন্ড ইটস ইন দ্য কি অফ এ মেজর। প্রথমে যে প্লাকিংটা আসি এটা একটু কমপ্লিকেটেড, স্পেশালি আমি যেমনি বাজাই। আমি জানি না এটা এভাবে অরিজিনালি বাজানো হয়েছে নাকি, ডেফিনেটলি প্রবাবলি নট। এটা হয়তো একটা কেপো দিয়ে আরো ইজিলি করা হয়েছে, বাট আমি যেভাবে লাইভে বাজাই সানি ভাইয়ের সাথে, বেসিক্যালি ইট স্টার্টস অন দ্য ই কর্ড ওভার হিয়ার, রাইট? এই শেপটার হচ্ছে গিয়ে আমি ওপেন নোটটা বাজাই, এই ইটা রাখি, আর বেসিক্যালি এই যে এই বি নোটটা অন দ্য ফার্স্ট স্ট্রিং। সো আমি হচ্ছে গিয়ে এই আঙ্গুল দিয়ে পুরোটা বার করা, আর এখানে জাস্ট ই নোটটা ধরা অন দ্য থার্ড স্ট্রিং। সি দিস পাওয়ার কর্ড সি, এখানে জাস্ট এটা উঠাই দিতেছি, এটা আছে ই ই বি। থাম দিয়ে হচ্ছে গিয়ে লো ইটা বাজাইতেছি, নেক্সট এই ইটা বাজাইতেছি আবার। সো এই দুটো বাজলো, and then I hit this, then back to this E. এই পুরো শেপটা ধরার মাঝখানে যদি অন্য কোনো স্ট্রিং, লেটস সে দ্য ফিফথ স্ট্রিং অর দ্য ফোর্থ স্ট্রিং, এগুলো কিছু বাজে ওঠে, ইটস গোইং টু সাউন্ড প্রিটি ব্যাড। সো এটা মাথায় রাখেন যে জাস্ট আমার ফার্স্ট এই সিক্সথ, থার্ড অ্যান্ড ফার্স্ট স্ট্রিং এগুলো আমি হিট করতেছি। অ্যান্ড এই ফার্স্ট দুটো মুভমেন্ট গেল, থার্ডটা এসে we're adding this note, the C sharp on the first string. Then we move up to this F sharp. এই F sharp এ গিয়ে we're holding the same shape, but এবার হচ্ছে গিয়ে we're having our D sharp added. এই যে এখানে 11th ফ্রেটে D sharp নোটটা ধরে রাখছি, যখন F sharp এ আসতেছি F sharp নোটটা ধরছি, F sharp এর অক্টেভ নোটটাও ধরছি। সো এখানে আমি এই D sharpটা সহ আসতেছি, বুঝছি? তো প্রথমে বাজাইলাম, এটা আর হলো, নেক্সট এইটা সহ আসতেছি আমরা। এটা যখন বাজাইতেছি তখন তো আমার জাস্ট এই শেপটা, রাইট? আই এম হিটিং দ্য ফিফথ স্ট্রিং, কারণ এখন আমার কর্ডটা এফ শার্পে চলে আসছে। এফ শার্প, অক্টেভে এফ শার্প, নেক্সট কর্ডটা চলে যাইতেছে এই জি শার্পে, এই জি শার্পে। সো নোটগুলো আমি এখানে ধরতেছি, এই যে জি শার্প, অক্টেভে জি শার্প, and then this E note. So সব মিলায় there you go, the intro. E, F sharp, G sharp, এই তিনটা কর্ডের মধ্যে জিনিসটার খেলা হইতেছে। অ্যান্ড ইফ যেটা বললাম যে এখানে যদি কোনো এই যে এই স্ট্রিংগুলোর বাইরে যেগুলো ধরতেছে ওগুলোর বাইরে যদি অন্য কিছু বাজে ওঠে, ইটস নট গোয়িং টু সাউন্ড রাইট, মনে হবে যে একটা ভুল নোট বেজে উঠছে। সো ট্রাই টু ফোকাস অন দোজ থ্রি স্ট্রিংস এন্ড নোটস। এখানে যদি আমার লেটস সে আমি যদি এটা ভুল করে থার্ডও হিট করে, মানে সেকেন্ড নোট স্ট্রিং হিট করে ফেলি, মানে ইট ডাজন্ট সাউন্ড রাইট, ইটস নট সাপোজ টু ইদার, জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। এখন ইফ ইউ ওয়ান্ট টু মেক দিস ইজিয়ার, প্রবাবলি ইউ ক্যান ডু দিস, যে আমি হচ্ছে গিয়ে 7th ফ্রেটে একটা কেপো বসালাম, তো তাহলে আমার এই পুরো জিনিসটা হয়ে যায় এরকম। ও আমি কেপো বসাই করলে কিন্তু আই কান্ট প্লে দ্য ই ওপেন, কারণ তখন আমার এই স্ট্রিংটা ইজ প্রেস ডাউন। সো তখন আমার এ থেকে আমি আমার বেজ নোটটা ধরতেছি, সিন্স আমার ফিফথ স্ট্রিংটাকেই হচ্ছে গিয়ে ওপেন বাজায় করতেছি, কারণ এখন তো আমার এদিকে ইটাই বাজতেছে, যেহেতু এটা দ্য এ ইজ প্রেস ডাউন অন দ্য 7th ফ্রেট।
তখন যেটা এই যে এখানে জিনিসটাকে বার করে যেটা বাজাইতেছিলাম যে এখন হচ্ছে গিয়ে জাস্ট এটা উঠে আসতেছে। বাকিটা is a bit of the same. এইটা যেহেতু পরের দুইটাকে সেম ভাবে ধরা লাগতেছে, তো এটা আসলে খুব একটা কাজের কাজ হইতেছে না। বাট ইন এনি কেস নাও ইউ নো যে আসলে একটা কেপোর অ্যাকচুয়াল কাজটা কি, যে ইট টেকস কেয়ার অফ ওয়ান ফিঙ্গার ফর আস, যে একটা জিনিস বার করে পুরোটা ধরে চেপে রাখছে, মানে উই ক্যান ইউজ দ্য রেস্ট অফ আওয়ার ফিঙ্গার্স ফর আদার পজিশনস অ্যান্ড ফ্রেটস টু হোল্ড। এরপরে যখন গানে ঢুকে তো তখন কর্ডগুলো আসে যে মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি। সো এটা আসতেছে যে ইটাকে ধরে হচ্ছে গিয়ে এই যে ডি শার্প ইয়েটায় যাওয়া, বেস নোটটা চেঞ্জ হয়ে ডি শার্পে যায়, মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি। সো এই যে সি শার্পে এসে শেষ হয়, ই ডি শার্প ওভার ই অ্যান্ড দেন সি শার্প মাইনর। তো আমি যেভাবে এটা লাইভে বাজাই, এটা এই শেপটা ধরি আগে অফ ই, ইটস নাথিং, জাস্ট ই এর ফার্স্ট থার্ড, আবার হচ্ছে গিয়ে অক্টেভে ইটা ধরি and it basically goes like this. If you listen to the song carefully তাহলে দেখবেন হচ্ছে কি মানে এই জিনিসটাই আরো হচ্ছে গিয়ে মানে হাইয়ে বাজানো হয়, যে মানে এটা যেরকম হাইতে, তো আমি জাস্ট এই এক্সাক্ট জিনিসটাই জাস্ট লোতে বাজাই। এটা যেরকম হাইয়ে আমি ফর মাই কনভিনিয়েন্স আমি হচ্ছে গিয়ে এটা এই সেম জিনিসটাই জাস্ট লোয়ার অক্টেভে বাজাই, কারণ সিন্স আমি প্লাকিংটা এখান থেকে বাজায় আসতেছি, সো আই ওয়ান্ট টু কিপ দ্যাট লো কনসিস্টেন্সি। আর এই জায়গাটায় যেহেতু আমি জাস্ট খালি গিটারে থাকি, তো আমার কাছে মনে হয়েছিল যে এখানে একটু বেসিক কিছু বাজাইলে জিনিসটা আরো ভরাট লাগবে, রাদার দেন একেবারে হাইয়ে আমি সেম প্লাকিংটাই জাস্ট বাজাইতেছি। দ্যাট কুড হ্যাভ ওয়ার্কড, বাট আই লাইক প্লেইং দিস বেটার। এখানে হচ্ছে গিয়ে আমি এই যে এই ডি শার্পটা তো ধরছি, এইটাও ইজ বার্ড, মানে এটা এই তিনটা এখানে বার করা, বাট এই যে এখানে আপনার বি নোটটা আমি পিঙ্কি দিয়ে ধরে রাখছি। সো মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি, মাঝে মাঝে পায় ভীষণ কান্না, মাঝে মাঝে ভাবে তারপরে মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে। তো ওই মাঝে মাঝে ভাবে অনেক হয়েছে, এই জায়গাটা আসে যে বি এ ই or বি এ হয়তো আকাশে জমে আছে বিষণ্ণ মেঘ, পথে পথে পড়ে আছে জুঁই ফুল, আমরা হয়তো এসবের নই কিছু, তবু মেঘ বাতাসের হয় না কখনো।
কোরাসে বাজতেছে এ, আকাশে জমে আছে বিষণ্ণ মেঘ, ই, পথে পথে পড়ে আছে চুল, ই, এ, কৃষ্ণবে নয়, ই, বি, এ, ই, তবু মেঘ বাতাসের হয় না কখনো। এই হচ্ছে বেসিক কর্ডিং। অ্যান্ড স্যাক্সোফোনে যে সোলোটা বাজে ওইটার পিছে কর্ডিংটা হইতেছে এ ই এ ই বি এ ই, মানে বেসিক্যালি কোরাসটাই। সো মাঝে মাঝে ভাবি তুমি এলে হব সুখী, মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ, দুঃখ ভাব দেখে চায় প্রিয়তমা, যেন ভাবনায় এক মনে বসু, যেন ভাবনায় এক মনে বসু। এই তো those are your chords, progressions, plucking lessons for Amra Hoyto by Ahmed Hassan Sani. Enjoy.